কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ একটি সুন্দর রেসিপি বানাবো। কুঁদরি বা তরুলি যেটাই বলি না কেন, দু ধরনের হয়। একটা মোটা টাইপের হয়, একটা পাতলা টাইপের। এই ধরনের পাতলা টাইপের হয়। তো এইভাবে কেটে নিলাম কুঁদরিগুলোকে, সবকটা এইভাবে কেটে নিয়েছি। একটা এর মধ্যে পাকা পড়েছিল, পাকাগুলো নেব না, পাকাটা ফেলে দিলাম। আর বাকি কুঁদরিগুলো সব কেটে নিয়েছি। এরপর ভালো করে কুঁদরিটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার নুন দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এরপর একটা শিলের মধ্যে জিরা, সরষু, পোস্ত আর শুকনো লঙ্কা এটা বেটে নিলাম। দিয়ে এবার অল্প তেল দিয়ে কুঁদরিগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ভাজা ভাজা মতো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার তুলে নিলাম। ওই কড়ার মধ্যে সামান্য অল্প তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজটা লাল লাল মতো যখন হয়ে যাবে, তারপরে এক মুঠো ছাড়ানো রসুন দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটা ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে, আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে আবারও কষাতে থাকবো। শিলের মধ্যে যেই মশলাটা বেটে রেখেছিলাম, ওই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকবো। কষিয়ে নেওয়ার ওর মধ্যেই দিয়ে দেব ওই ভেজে রাখা কুঁদরি বা তরুলি দিয়ে দিলাম। এরপর এইভাবে, আর জল কিন্তু দেব না, এইভাবে কিছুক্ষণ খুব ধিমি আঁচে করব। হয়ে গেছে, তৈরি হয়ে গেল কুঁদরির তরকারি।